আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো। এই যে আতপ চাল নিয়ে নিছি, তো আতপ চালটা আমি ধুইয়া পানিতে ভিজিয়ে রাখবো। যা অনেকে মনে করেন যে পিঠা বানানো অনেক কষ্ট, আসলে কষ্ট না, আমিও এটা মনে করতাম আগে। তো যাদের কাছে সময় কম, এই চাউলটা হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা। এই চাউলটা ফুললে ডাবল হয়ে যাব। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, একদম সুন্দর করে গুলায় নিলে পিঠা কিন্তু খুব সহজে বানানো যায়। তো ইনশাল্লাহ দেখাবো আজকে আপনাদের দুধ চিতই পিঠা। তো বানাইতে বানাইতে অবশ্যই আমার সন্ধ্যা হইব, কারণ এখন আমি 2-3 ঘন্টার জন্য চাউলটা ভিজাই রাখবো। তো চাউলটা দেখেন আমি 2 ঘন্টা ভিজাই রাখছিলাম, একদম নরম হয়ে গেছে। এখন ব্লেন্ডার করে নিব। আর এই যে গুড় দেখেন, এই যে গুড় আমি ছোটো ছোটো করে কাটতে নিছি, এরকম একটা পাটালি গুড়, এই জায়গায় এরকম একটা আছে পুরা। তো আমি গুড়টা দুধের সাথে এখন জাল দিয়ে নিব, এটা ব্লেন্ডার করতে করতে চালের গুঁড়াটা। তো দুধটা আমি বসাই দিছি, আর দুধের সাথে আমি এই যে গুড়টাও দিয়ে দিব, দিয়া জাল করে নিব। আবার অনেকে আবার গুড়টা আলাদা জাল করে দেয়, কিন্তু আমি একসাথে জাল করে দিব। গুড়টা এভাবে কাটতে নিছি। চালের গুঁড়াটা দেখেন আমি একদম মিহিন করে ব্লেন্ডার করে নিয়ে এসেছি। তো আমি আটা দিয়ে দিলাম এখানে, আটা দিব নরম হওয়ার জন্য, আর দিয়ে দিব লবণ। আর এখন আমি হালকা এই যে কুসুম গরম পানি করে নিয়েছি, তো একটু একটু পানি দিয়ে আমি গুলাই নিব সুন্দর করে। আসলে গুলাটাই কিন্তু পিঠার আসল মজা। তো আমি এটা দিয়ে গুলবো না, আমি হাত দিয়ে গুলবো। তো আমি চিতই পিঠার যে গোলা, এটা গুলা নিছি দেখেন এরকমভাবে। তো আমি পিঠা আগে দিব, যদি আমার না হয় তার একটু পাতলা করে নিব, কারণ চিতই পিঠার গোলা একদম পাতলা হওয়া লাগে। তো আমি চুলা বসাই দিছি, একটু তেল আর পানি আগে দিয়ে দিলাম মাটির যে পাতিলটা এটাতে। তো দিয়ে মোছা দিয়া তারপরে পিঠা দিয়ে দিলাম, দেখে দিলাম। পিঠা বানানো শুরু করছি অনেক আগে, তো বাড়িতে অনেক মানুষ আসছিল, তো আপনাদেরকে আর দেখানো হয় নাই। তো এই যে আরো একটা বানাই নিলাম। এই যে দুধ আর গুড় আমি এখানে রাখছি, তো দিয়ে দিতেছি সাথে সাথে উঠাইয়াই। তো এই যে আমি আরো দুইটা পিঠা আগে দিয়ে দিছি, ওই যে একটা। পিঠা বানাইতে বানাইতে আমার সব সময় একটু রাত হয়ে যায়, তো আজকেও তার ব্যতিক্রম কিছু হয়েছে না। তো পিঠা আসলে রাত্রেবেলায় বেশি ভালো লাগে বানাইতে এবং খাইতে। এই যে আরো একটা বানাইলাম, তো দিয়ে দিব এই যে দুধে ভিজাই দিব সাথে সাথে। তো শীতের দিনে রাত্রেবেলা এই কারণে পিঠা বানানো ভালো লাগে, যেহেতু আগুন গরম লাগে, ঠান্ডা লাগে না। তো একটু হালকা অন্ধকারও হয়ে গেছে অল্প অল্প। তো দেখি পিঠা হয়েছে না আরো একটা, তো হয়েছে এই যে। তো আলহামদুলিল্লাহ ভালো হইতেছে, ফুলতেছে। তো আরো একটা পিঠা হয়েছে, তো এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার সব সময় মানে লাস্টের পিঠাগুলো অনেক সুন্দর হয় ফুলে, প্রথমের গুলো এত সুন্দর হয় না। আর এই যে গুড় দিছি, যে গুড়ের থেকে খুব সুন্দর একটা গ্রান আসতেছে।
তো এই যে আরো একটা হয়েছে, এটাও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে পিঠা। তো লাস্টের গুলা পিঠা আমার সুন্দরই হয়। তো আরো একটা দিয়ে দিলাম। আর রাত্রেবেলা দেখেন আমার বাড়িটা কিরকম দেখা যায়। তো আমি আরো লাইট লাগাবো, লাইটিং করব। আরো লাইট কম হয়ে গেছে বাড়িতে, বেশি একটা আলো হয় না। তো যারা যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখেন আমার প্রায় বানানো শেষ। তো এগুলো আমি ভিজিয়ে রাখছি, ইনশাল্লাহ সকালে দেখাবো কেমন হয়েছে পিঠা। এটা সারা রাত আমি ভিজিয়ে রাখবো। আর এই যে এখানে দেখেন অল্প একটু গোলা আছে, এই যে আর 2-3টা পিঠা হইব। তো এটি আর আমি ভিজাবো না, এটি আমরা খাবো। তো ইনশাল্লাহ সকালে দেখা হইব। তো সকালবেলা দেখেন পিঠা নিয়ে আসা পড়ছি। এগুলা কিন্তু দুধের সর, এই যে খাঁটি গরুর যে দুধ, এই যে দুধের সর এটা। আর অনেক সুন্দর একটা গ্রান আসতেছে গুড়ের। এই যে মাশাআল্লাহ পিঠা ফুলে একটা অনেক বড় হয়ে গেছে। তো সকালবেলা আজকে আমাদের নাস্তা এটা। আসলে শীতের দিনে মাঝে মাঝে পিঠা খাওয়া লাগে। তো পিঠা দেখেন একটা ফুলটা কত বড় বড় হয়েছে, আর ভিতরে অনেক সুন্দর হয়েছে, এই যে নরম হয়ে গেছে। আর এটা হচ্ছে এই যে খাঁটি গরুর দুধ, যে দুধের সর। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন মাঠে কাজ করতেছে সবাই। তো এখনো আজকে অনেক কুয়াশা পড়ছে, এখনো খুব সকাল। এই যে আমার ভাইয়েরা মাটি কাটতেছে, আমাদের এই পুষ্কুনি ভরতেছে। এই যে আমার জমি আছে ওইখানে, ওইটা কাটটাই না বাড়িতে ভরতেছি সবজি লাগানোর জন্য। আর ফুল গাছ তো আনছি দেখছেন, এটা হচ্ছে লেচু গাছ, থাই লেচু না কি লেচু জানি বলে। তো ওই যে ওইখানে লাগাবো, ওই যে মাটি খুঁড়ে রাখছে। আর এটা হচ্ছে লটকন গাছ। ওই যে গোলাপের সারা ছোট্ট একটা লাগাইছি। তো ডাটা আমার 2-1 দিনের ভিতরে উঠা যাব, মানে ডাটা তুললে তারপরে গোলাপ গাছটা আরো সুন্দর করে দিব, তো বড় হয়ে যাব। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।